এক নম্বর হলো আল্লাহ কোরআন। আল্লাহ কোরআন আমরা ধরি না, আল্লাহর কোরআন আমরা ধরি না। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, যে কিতাব ধরলে লাভ হয়, যে কিতাব পড়লে লাভ, যে কিতাব দেখলে লাভ, যে কিতাব শুনলে লাভ। এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনকে যদি আপনি বুকের মধ্যে লাগান, এটা হলো লাভ, আপনি তোমাকে লাভ। আরে একটা অক্ষর তেলাওয়াত করলে দশটা নেকি হয়ে যায়। শান্তির এক নম্বর কারণ হলো, শান্তি আসার এক নম্বর কারণ, শান্তি আসার এক নম্বর কারণ হলো কোরআন। আল্লাহ রাসূল বলেন, এক নম্বর তোমরা আমার কোরআনকে ধরবে, এই কোরআনকে ধরা, এই কোরআনকে ধরা। ব্যাখ্যা হলো মুহাদ্দিসিন কেরাম বলেন, কোরআনকে ধরা এই ব্যাখ্যা হলো কোরআনের মধ্যে আল্লাহ যা বিধান বাস্তবায়ন করার কথা বলেছেন, এই সমস্ত বিধানগুলো আল্লাহর জন্য বাস্তবায়ন করা হলেন। যুদ্ধ করেছে, আমার নবী জিহাদ করেছে, আমার সাহাবায়ে যুদ্ধ করেছে, জিহাদ করেছে। কত দেখা যায় যুদ্ধের বয়ান করলে, জিহাদের বয়ান করলে উগ্রবাদী, জিহাদের বয়ান করলে উগ্রবাদী, জঙ্গিবাদী বলে আমাদের প্রার্থিত করা হয়। আরে জিহাদের কথা বলতে পারি না, জিহাদের কথা বলা যায় না। আল্লাহ আমাদেরকে আল্লাহ তোমার বিধান বাস্তবায়ন করার জন্য হৃদয় করে দাও। আল্লাহ জিহাদ আমরা করতে পারি না, জিহাদের বয়ানও করতে পারি না। যে সমস্ত মানুষগুলো এই জিহাদের বয়ান করে হিন্দুদেরকে মুক্তি দিয়েছে, আজকে তাদের আজকে জিহাদের বয়ান করলে উগ্রবাদী জঙ্গিবাদী হুজুরদেরকে ফেলে দিয়েছে, অথচ আজকে যারা হুজুরদেরকে সমস্ত হরিদানের শিকার হয়েছে, আজকে তাদের আজকে তাদের এই জন্য বলি, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা দুইটা বিষয় চাকরিয়ে ধরো, আমাদের আদর্শে তাহলে তোমরা হবে না, তোমরা জন্ম হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা অপমানিত হবে না। আহারে আজকে দুঃখের বিষয়, আজকে মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত পরিচালিত হচ্ছে, মুসলমান খাচ্ছে, মুসলমান আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিয়েছে। এই জন্য আজকে মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত পরিচালিত হচ্ছে। হে মুসলিম জাতি, আমি তোমাদেরকে মাসান দিয়ে যাই, দুদিন পর্যন্ত মুসলিম জাতির ঐক্যবদ্ধ না হয়, দুদিন পর্যন্ত মুসলমান সফলতার মধ্যে পড়া, মুসলমান ওই দিন সফলতার মধ্যে মুসলমান সমস্ত ভুল বাধার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এক লাখ কর্মকে
মুসলমান বিদ্রোহের উদ্যোগে আর রাহের মুসলমান বাংলাদেশে নির্যাতিত, কাশ্মীরে নির্যাতিত, ফিলিস্তিনে নির্যাতিত, ভারতের মুসলমান নির্যাতিত। হে মুসলিম জাতি, তোমরা কেন হও না? আজকে কেন একের বিভক্ত হচ্ছে? অথচ আমাদের কথা, আমাদের ছিল, আমাদের আল্লাহের, আমাদের নবীর, আমাদের কাবাহের, আমাদের কিতাবের, সুতরাং আমাদের মধ্যে থাকবে না তুমি জানাবো। আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের কাজ করবো, বাতিলের মোকাবেলা করবো। তাহলে আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাইতাম, তাহলে আজকে যদি আমরা আজকে শাহজালালের কাছে, শাহজালালের কাছে, অন্যান্যদের কাছে আজকে মুসলমানদেরকে হিন্দুত্ববাদী শক্তি, হিন্দুত্ববাদীরা খ্রিস্টান নামক সন্দেহ আজকে মুসলমানদেরকে প্রকাশ্যে হত্যা করছে। ভারত আজকে মুসলমানদেরকে হুমকি দাঁড়িয়ে দিচ্ছে। কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে যায়, এই ভারতের হুমকি মুসলমান দেশ যাবে না। মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে যায়, আমেরিকার হুমকি মুসলমান হবে না। আজ মুসলমান আল্লাহ কোরআন ছেড়ে দেন, নবীর আদর্শ ছেড়ে দেন, আর মুসলমানদের বিভক্ত হয়ে যায়, তাহলে মুসলিম জাতি কোন সফলতার মধ্যে দেবে না। এই জন্য আপনাদের কাছে আমি সুবার্তা আহ্বান করবো, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা তাহলে আমাদেরকে কোন জাতের শক্তি নাস্তিক হিংসা আমাদেরকে কোন জটিল আমাদের দিকে চোখ রাঙিয়ে দেখার সাহস পাবে না, সাহস পাবে না, সাহস পাবে না বলে ঠেকিয়া। আজকে মুসলমান আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে।